ধরে মনটা বিয়ে বিয়ে করছিল। তাই বলে ভেবো না যে আমার বিয়ে সে 4 থেকে 5 বছর হয়ে গেছে। আসলে বিয়ে হলে বিয়ের যে খাবারটা তার কথাই বলতেছিলাম, কবে থেকে মনটা চাইতেছে যে কারো বিয়ে খাবো, মানে বিয়ের খাবার খাবো, হয়ে হচ্ছে না যে কার বিয়ে খাওয়া যায়। যাই হোক, এখানে আমার ফুফাতো বোনের ছেলের সাথে ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তো আমরা বিয়েতে গেছিলাম আমাদের সব ফ্যামিলি, আমার বাপের বাড়ির মানুষ, তো আমার বাবার বাড়ি সবাই, আর আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা। তো আমরা গেছিলাম, এদিক দিয়ে আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিছিলাম। আসলে মানুষের কখন বিয়ে হয়, কখন মৃত্যু হয়, কখন মানে হয় সেটা কেউ জানে না। তা যাই হোক, এদিক দিয়ে আমরা এই যে দেখেন সুন্দর একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, সেটা হলো এই যে এখানে হলো ভুড়ি ভোজন করবে। এই যে দেখেন আমি প্লেট নিয়ে নিয়েছিলাম, এখানে আমার মেয়েটা আমার কোলে এসে পড়ছে। আসলে এটা কপাল, বুঝছেন, এই বাচ্চা কাচ্চা নিয়ে একটু খেতে গেলে বা ঝাঁঝুগাঝু করলে, বুঝুন তো যাদের বাচ্চা আছে তো খুবই কষ্টকর। এই বাচ্চাকে নিয়ে এই যে দেখি আস্তে আস্তে আমার বাচ্চা ঘুমিয়ে গেছে। দেখেন তো এখন আবার কিভাবে খাবো, বাচ্চা ঘুমিয়ে গেছে। আর শুনেন, বিয়ে বাড়িতে কিন্তু একটা মানুষকে সবসময় দেখবেন ভিডিও ম্যান কিন্তু সিসি ক্যামেরার মতো দাঁড়িয়ে থাকবে। এই যে দেখেন সিসি ক্যামেরার মতো দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আসলে কে কেমন খায়, কতটুক খায় সিসি ক্যামেরার ভিতরে উঠবে। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমাদের খাবার এসে পড়ছে। এই যে দেখেন খাবার, এখানে প্রথমে মুরগির ফ্রাই দিয়ে দিছে। এই যে দেখছেন আমি এখানে অনেকগুলো শসা নিয়ে নিছি। আসলে প্রথম আমার শসা না হলে চলেই না, আসলে তেমন একটা খাইতে পারি না, বিয়েতে গেলে না আর যেমন চিপা যায়। আমার মা সবসময় বলে যে মানুষের বাড়ি বা দাওয়াত খেতে গেলে তাদের নাক চিপে যায়। তো যাই হোক, মোটামুটি যাই হোক, বাচ্চাকে কোলে নিয়ে খাইছি। তো অনেকে বলতে পারেন যে বাচ্চার বাবা কই, আপনি এত কষ্ট করে খাচ্ছেন। আসলে বাচ্চার বাবা সাথে খাচ্ছিল, সে তো আরো আগে পারবে না বাচ্চাকে নিয়ে খেতে, তার জন্য আমি খাচ্ছিলাম আর বাচ্চাকে কোলে নিচ্ছিলাম। আসলে এত তাড়াতাড়ি তো আর খাচ্ছিলাম না, ভিডিওটা একটু টেনে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেতেছিল তার জন্য। তো বাচ্চার বাবা বলতেছে তুমি যতটুকু পরিমাণের খাবার খাইতেছো খাও, আমি বাচ্চাকে নিব, আমার খাওয়া শেষে তারপর তুমি আজকে ধীরে খাও। তারপর এদিক দিয়ে আমার পাতে আবার মুরগির রোস্ট পড়ে গেছে। মুরগির ফ্রাই খেতে না খেতে মুরগির রোস্ট খাচ্ছিলাম। তারপর এদিক দিয়ে মুরগির রোস্ট খেয়ে দেখলাম টেস্টটা কেমন। যাক, মুরগির রোস্টটা অনেক সেই হয়েছে, কিন্তু ফ্রাইটা তেমন একটা ভালো লাগে নাই। অন্য দিকে ফ্রাই কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এদিকে ফ্রাই আমার ভালোই লাগে নাই। আসলে মুরগির ভিতরে যেমন মাংস হয়েছিল না, আসলে মনে পাকিস্তানের ছোট মুরগিগুলো ওগুলো করছে। তো যাই হোক, এদিকে রোস্টটা কিন্তু খুব মজা ছিল। অনেক মানে বিয়ের খাবার তো বুঝেন, বিয়ের খাবার সাধারণ বিয়ের খাবারও সেই লাগে। তারপর খাচ্ছিলাম, আর আমার এই বাবুটাকে মানে আমার ছেলেকে আমি জিজ্ঞেস করতেছিলাম, বাবা তুমি খাচ্ছ, তোমার পছন্দ মুরগির ফ্রাই? বলতেছে হ্যাঁ মা, আমার খুব পছন্দ। তো এদিকে আপনাদের ভাইয়া খাচ্ছিল, তারপর আপনাদের ভাইয়া আমাকে গরুর মাংস দিয়ে দিছিল। আর গরুর মাংসটা এত নরম হয়েছে, তার জন্য আমার গরুর মাংসটা খুব ভালো লাগছে। আর গরুর মাংসটা কিন্তু এই যে দেখেন ভুনা ভুনা রাজালা। তো যাই হোক, এদিক দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে বউকে দেখতে চলে গেছি। বউ মাত্র পার্লার থেকে চলে আসছে সেজে গুজে, তো সে রেডি বরের জন্য। তো যাই হোক, আমরা বউকে দেখার পর আমরা এখানে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার আব্বু, আমার হাজবেন্ড বলতেছে আর এক মুহূর্ত এখানে না, তাড়াতাড়ি চলো বাসায় চলে যাই, কারণ এখানে প্রচুর প্রচুর গরম। তো শুক্রবার দিন প্রচুর গরম পড়ছিল আসলে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে সব ফ্যামিলি আবার চলে যাচ্ছিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।